আচ্ছা, মিষ্টির জীবনে কি এরকম হয়েছে যে সিনেমা করতে গেছে, মিষ্টি ছবিটা করবে ফাইনাল, কিন্তু সামহাউ আরেকজন নায়িকা এসে বললেন যে ছবিটা আমি করব, পরবর্তীতে দেখো যে তুমি নাই আরেকজন আছে, এরকম কি হয়েছে? হয়েছে। এর দু একটা গল্প শুনি না। হয়েছে। একজন প্রডিউসার মারা গেলেন, ওনার একটা ছবি ছিল, তো আমি জানি, আমি এটা সাইন টাইন করে নিউজ হইলো সাকিবের সাথে, আচ্ছা, শাকিব খানের সাথে, তো নিউজ হইলো যে না আমি করছি। শাকিব খানকেও পরিচয় করাই দেওয়া হলো, কারণ প্রডিউসারের ফার্স্ট প্রেফারেবল ছিলাম আমি। তো ভালো কথা, গেলাম টেলাম ইন্ডিয়াতে, তো আমি তখন যাইতাম, আমার গ্রুমিং থাকতো বা আমাদের ফ্যামিলি বিজনেস ছিল, ওই পারপাস যাওয়া হইতো, এক্সপোর্ট ইম্পোর্টের প্রতি মাসেই যাওয়া হতো। তো হঠাৎ করে আমি ইন্ডিয়ায় বসে দেখি যে মানে সেম ছবি, মানে ওখানে নায়িকা ছিল না একটা, আর একটা ছিল সেকেন্ড মানে পেয়ার। পরে বলছে যে আমার একজন সিনিয়র নায়িকা বলছে যে সে এখানে ইনভলভ। আমি বলছি সে এখানে ইনভলভ হলে তো ওটা তো মানে ওই ক্যারেক্টারটা তো আসলে মানে ছোট ক্যারেক্টার, উনি তো এই ক্যারেক্টারটা করবে না। বলে না, উনি এনিহাও এই ছবিটা করবে, কিন্তু হ্যাঁ করবেই, মানে তার সে তো বা সিনিয়রিটি, সে তো অফকোর্স আমাকে মাইনাস করবে, এটা ব্যাপার আছে না। এখন সাপোজ ফর অ্যান এক্সাম্পল যদি দিদি থাকে, আমি দিদি কিন্তু এই ছবিতে ছিল না, জাস্ট বললাম, অপু দিদি থাকে বা ওরকম লেভেলের কেউ মানে একটু সিনিয়র আর্টিস্ট থাকে, তারা কি চাবে? তখন তো সে কিন্তু প্রেফারেবল থাকবে, কিন্তু ওই ছবিতে কিন্তু দিদি ছিল না, অন্য নায়িকা, বাট আমার সিনিয়র নায়িকাদের একটা প্রবলেম আছে, সেটা হলো তারা সবসময় একটা পকেটে বা কোনো একটা জায়গায়, মেয়েদের তার পকেট থাকে না, কোন ব্যাগে টাগে কেচি নিয়ে থাকে আর কি, যে কিভাবে কেজি করে কাটে দেওয়া যায়। আর বিদেশে এই জন্য বেশি যেতে নেই, বিদেশে গেলেই দুঃখের নিউজগুলো আসে। আমার তাই হয়, আল্লাহ, আমি যতবার বিদেশে গেছি, হ্যাঁ সত্যি, মানে শুটিং শুরু হওয়ার কথা, আমি ঠিক আছে আমার তো শুটিং শুরু হবে, আমি তাহলে 3-4 দিন ইন্ডিয়া থেকে আসতেছি, ওমা তার মধ্যে দেখি এই কাহিনী নিউজ। পরে ডিরেক্টরকে ফোন দিলাম যে ভাই কি হইলো, দাদা বলে যে না ও তো অল্প একটু ক্যারেক্টার। আমি বলি না, ওটা তো অল্প একটু ক্যারেক্টার না, অল্প বেশি বড় কথা না, প্যারালাল করে দিব। আমি বলি আপনার সঙ্গে তো এটা কথা ছিল না, আপনি কেন এটা করবেন? এটা নিয়ে অনেক মানে ফোনে হইলো। পরে আমি ছবি করবোই না, পরে পরিসরে টাকা ফেরত দিতে চলে গেছে। এই মাঝখানে একটা ব্যাপার ঘটলো, আমি আর দুটোই প্রশ্ন করব, মনে করো আর না করো। মনে করলাম কর গিয়ে। সেটা হচ্ছে একটা সময় এরকম একটা অভিযোগ আসলো যে মিষ্টি জান্নাতের সাথে শাকিব খানের একটা সম্পর্কের জায়গা থেকে মিষ্টি জান্নাত হেভি সোচ্চার হয়ে গেল। হ্যাঁ, এবং সেটা অনেকে বলল যে এটা একটা প্রচার পাওয়ার একটা উপায়। মিষ্টি জান্নাত এই উপায় গ্রহণ করেছিল। আমি তো করিনি। তাহলে এটা কি হয়েছিল? এটা তো সাংবাদিকরা, আমি একটা খেলা খেলতে গিয়েছিলাম, ওই যে ফুটবল, সেলিব্রিটি ফুটবল ম্যাচ, তো তখন বললো যে অনেকদিন পর আপনাকে দেখা যাচ্ছে। সাকিবের সঙ্গে তখন আমি ইন্ডিয়াতে বসেছিলাম, সাকিব ছিল, আরেকটা ডিরেক্টর ছিল, তো এই ব্যাপারে বসেছিলাম। ও তখন ছিল জিডব্লিউতে, আমিও ওখানে ছিলাম। কথা হলো, ওখানে যে হাউস আছে সিনেমা করার ব্যাপারে অ্যাজ ইউজুয়াল কথা হলো। তখন বলে আপনার সঙ্গে তো শাকিব খানকে দেখা যায় এখন রেগুলার, উনি তো ডাক্তার মেয়ে বিয়ে করবে, আমার তো মনে হচ্ছে আপনি। তা আমি বললাম যে আপনারা যেহেতু উনি কি ঘোষণা দিয়েছিলেন ডক্টর মেয়ে বিয়ে করবে, সেটা আমি জানি না, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, আপনাকে দেখলাম তো আপনি তো আবার কন্টিনিউ করছেন, তো আপনি কিনা, আমি যেহেতু বিয়েটা আপনার সাথে হচ্ছে কিনা বা হয়ে গেছে কিনা, তাই যেহেতু আপনারা জানেন, সবকিছুই জানেন, তা আপনারা খুঁজে বের করেন, আমি কেন বলবো। আচ্ছা, কিন্তু এটাকে রং চড়িয়ে তাহলে অন্যরকম একটা আকার ধারণ করা, কিছু চেষ্টা করা হয়েছে। ভালো হয়েছে, খারাপ কি? না, হতেও পারে, ওটাই এখনো হতেও পারে বা না হয়ে যেতেও পারে, এই ব্যাপারে আর না যাই। ভালো না ব্যাপারটা? তুমি আমার দিকে তাকাচ্ছ কেন?